আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। কি হলো? অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি, উত্তর দাও। কার কথায় বলো? আশি নিজের মুখে স্বীকার না করলেও ওর বাড়ির লোকই যে এই কাজটা করেছে সেটা ও ভালো করেই জানে, আর সেই জন্যই তো ও চুপ করে আছে। খুব তো বলছিল যে ওর বাবাকে নির্দোষ প্রমাণ করবে, পারলো একটাও প্রমাণ জোগাড় করতে? হ্যাঁ বলো, পারলো কি? আমি পারলাম কি না পারলাম সেটা তো সময় বলবে স্যার। ও এখানে কি করছে? দিলীপ, সৃজা তুই এভাবে, আর দিলীপ তুমি এখানে? ওকে তো এখানে আনতেই হতো স্যার। আমি বলেছিলাম না আপনাকে, আমি প্রমাণ করে দেব আমার বাবা নির্দোষ। আর আজ আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে ওকে এখানে আপনার সামনে দাঁড় করানোর খুব প্রয়োজন ছিল স্যার। মানে বুঝলাম না আমি, প্রয়োজন মানে কি বলতে চাইছো? দিলীপের সঙ্গে তোমার বাবার নির্দোষ হওয়ার কি সম্পর্ক? আছে স্যার, আছে, একদম ডিরেক্ট সম্পর্ক আছে। আর সেই সম্পর্কটা আসলে কি সেটা কি তোমরা নিজেরা বলবে নাকি আমি বলবো? না না, ওরাই বলবে, সবটা নিজের মুখে ওরাই বলবে। তাহলে বলে ফেলো। বলছি, আসলে সাক্ষ্যদা যা কিছু ঘটেছে তাতে আরসি ম্যাডামের বাবার কোনো দোষ ছিল না। তাহলে দোষটা কার? আমাদের। হ্যাঁ, ওই টিকিট ফিকিট জাহাজে সব সাজানো ঘটনা। আর ম্যাডামের বাবাকে এর আগে আমরা চিনতামও না। সত্যি বলছি, মাক্কালি। আসলে আমরা সব জুনিয়র আর্টিস্ট, আমাদেরকে এই কাজ করতে বলা হয়েছিল। কে বলেছে তোমাদের এই কাজটা করতে? দিলীপ দা। দিলীপদার কথায় তোমরা ওখানে উজ্জুতি করতে গেছিলে মানলাম, কিন্তু আরশিদের বাড়িতে যে টিকিটের বান্ডিলটা পাওয়া গেল সেটা কি ওখানে আপনা আপনি এলো? না স্যার, ওটা ওটা আমি গিয়ে রেখে এসেছিলাম। কিন্তু তুমি কি করে ওখানে রাখলে? আসলে দিলীপদার কথা, কাল সন্ধ্যাবেলা মিষ্টির দোকানদার সেজে গুরু কাল আসবে অষ্টমঙ্গলা করতে। হ্যাঁ হ্যাঁ, তাই নিজের হাতে মিষ্টি বানিয়ে গুরুর জন্য নিয়ে এসেছি। একটু জল হবে, খুব চেষ্টা হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। সন্ধ্যা, দিলীপ তুমি এই কাজটা কেন করলে? আরে আরশির বাবাকে অপমানিত করে তো তোমার লাভ হবার কিছু নেই, তাই না? তাহলে তুমি নিশ্চয়ই এই কাজটা কারোর কথাই করেছো। কে সে? বলো কে সে? কে বলেছে এই কাজটা করতে তোমায়? দিলীপ, কার কথায় এত বড় কাণ্ড করলে তুমি? কি হলো? অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি, উত্তর দাও। কার কথায় বলো? মধুবনী ম্যাডাম।